আগামীকাল হচ্ছে 7/1/2025। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের 26,000 যে স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর যে চাকরি বাতিল মামলা তার কিন্তু শুনানি হতে চলেছে। অর্থাৎ প্রত্যেকেরই মনে টান টান উত্তেজনা যে কালকে সুপ্রিম কোর্টে শুনানি কি হবে, যে চাকরি যাবে অর্থাৎ প্যানেল ক্যান্সেল হয়ে যাবে না প্যানেল থাকবে, না যোগ্য অযোগ্য বাছাই হয়ে যোগ্যদের চাকরি থাকবে না অযোগ্যদের চাকরি যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডেট পিছিয়ে যাবে। তো ডেট পিছনের গল্পে বলে রাখি যে আপনারা জানেন যে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের রেকর্ড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি আগামীকাল কিন্তু ফয়সালা হয়ে যাবে, তো কিছু একটা হবে। তো প্রত্যেকেরই মনে কিন্তু টান টান উত্তেজনা। তো এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু বলেছেন যে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভরসা রাখতে পারেন। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আজকের প্রতিবেদনটি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে সরকার তো ন্যায্য প্রার্থীদের বাঁচাতে চাইছে। এটা কিন্তু আমার স্পিচ নয়, এটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্টে কেস চলছে, সামনেই কিন্তু শুনানি আছে। তো বারবারই বলছি সরকারের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। তো সরকারের উপর চাকরি যারা করছে, যাদের চাকরি আজকে অনিশ্চয়তার মুখে, তারা কি আপনার প্রতি ভরসা রাখতে পারছে? জানি না, আমি হলে পারতাম না আপনার উপর ভরসা রাখতে। তো যাই হোক, এটা চাকরি যারা করছে তাদের ব্যাপার। তো এখানে দেখুন, এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতে পারেন। আন্দোলন করার অধিকার সবারই রয়েছে, প্রত্যেকেরই আন্দোলন করার অধিকার রয়েছে। আপনি মানে যে ভারতের সংবিধানে আমাদের মৌলিক অধিকার 19 নম্বর ধারাতে বলেই দিয়েছে আপনি কিন্তু আন্দোলন করতে পারেন, সমবেত হতে পারেন, নিরস্ত্র আন্দোলন করতে পারেন। কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না। তো এই প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী হয়তো জানেন না মানে কারা আন্দোলন করছে, যারা চাকরি প্রার্থী রয়েছে না যোগ্য শিক্ষকরা আন্দোলন করছে, এ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রীর কোনো ধারণাই নেই। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আস্থা রাখা যায় তাদের প্রতি। তো চাকরিতে যিনি ন্যায্য, যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু পাবেন, তারাই পাবেন। তিনি কিন্তু এই কথাটি বলেছেন। তো যেহেতু তিনি কিন্তু বলেছেন যে যারা মানে 26,000 প্যানেলের মধ্যে আজকে তাদের মানে প্যানেল বাতিল হয়েছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের রায়ে তাদের প্যানেল বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে তার উপর কিন্তু একটা প্রলেপ লাগানো রয়েছে, তারই কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। তো দেখুন, তাদের আন্দোলনটা শুরু হয়েছিল, তো তারা যদি আজ মানে এপ্রিল মাস থেকে আন্দোলন শুরু করে দিতেন হয়তো তাদের আজকে যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু পার হয়ে যেত। যখন দেখছেন তাদের আন্দোলন চলছিল, তাদের প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল 27 তারিখে যে ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিল থেকে তাদের কিন্তু একটা মানে অবস্থান শুরু হয়ে যায়। কিন্তু আজ থেকে তাদের কিন্তু অনশন শুরু হয়েছে, আগামীকাল কিন্তু সেই অনশনটা চলবে। তো দেখুন, এখানে কেন আপনাদের ভরসা করব? তো বলুন তো কেন ভরসা করব? ভরসা করেছিল কিন্তু কারা? যারা যোগ্য ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু ভরসা করেছিল। দেখুন, এখানে প্রতিবাদটা যারা যোগ্য শিক্ষক আজকে তারা রাজপথে নেমে প্রতিবাদ করছে কিসের জন্য? শুধুমাত্র টেন্টেড এবং নন টেন্টেড যে লিস্ট সেটাকে আলাদা করার জন্য। তো এখানে দেখুন, 2016 সালের যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল তারা যখন 1000তম দিন তাদের আন্দোলন করেছে, তারা কিন্তু মাথা ন্যাড়া করে তারা প্রতিবাদ জানিয়েছে। একটা ছেলে নয়, একটা মহিলা চাকরি প্রার্থী তিনি কিন্তু মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, যখন এই প্রতিবাদটা জনসমক্ষে চলে আসে তখন কিন্তু তাবড় তাবড় লোক, সরকারের তাবড় তাবড় লোক, ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওখানে গিয়ে বলেছেন যে ল অ্যাকোমোডেট করে তাদেরকে আমরা কিন্তু মানে যোগ্যদের জায়গায় পৌঁছে দেব, মানে আর কি তাদেরকে চাকরিতে বহাল রাখবো, তাদের চাকরি হবে। কিন্তু আজ পর্যন্ত সেই ভরসা, সেই কথা, সেই আস্থা কিন্তু পূরণ হয়নি। তো আগামী দিনে অর্থাৎ কালকে যে শুনানি রয়েছে তার আগে কি মানে এসএসসি যিনি ফার্স্ট পার্টি রয়েছেন স্কুল সার্ভিস কমিশন, তারা কি সঠিক লিস্ট প্রোভাইড করবে বা যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে প্রত্যেকেরই মনে, শুধু আমার মনে নয় আপনাদের মনেও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন বলছি আমি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে যখন এপ্রিল মাসে হাইকোর্টের রায় বেরিয়েছিল তখন তিনি কি বলেছিলেন একটু আমরা শুনে নিই, তারপর আলোচনার প্রসঙ্গে আবার ফিরে আসছি। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছি কিনা
8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? যাই হোক, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসমাবেশে কি বলেছেন। তো দেখুন, আপনাকে একটা কথা বলে রাখি যে কোর্ট কিন্তু কোনো ইমোশন দেখে না। ওকে, ইমোশনের উপর বেস করে কিন্তু কোর্টে কোনো কাজ হয় না। আপনারা যদি সেই দিন অর্থাৎ এপ্রিল মাসে যখন প্যানেল বাতিল হয়েছিল, ঠিক সেই সময় থেকে আপনারা যদি কাজটা এগিয়ে নিয়ে যেতেন, অর্থাৎ যে সেগ্রিগেশনের ব্যাপারটা গল্প হচ্ছিল, যে পৃথকীকরণ, যে কারা চাকরিতে যোগ্য কারা চাকরিতে অযোগ্য, সেই লিস্ট যদি সেই দিন থেকে আপনারা কাজ করা শুরু করে দিতেন, তাহলে হয়তো আজকে রাজপথে যোগ্য শিক্ষকদের পথে নামতে হতো না। তখন আপনি কাদের আড়াল করতে চাইছেন বলুন তো মাননীয়া? সেই দিন যদি আপনারা শুরু করে দিতেন, আজকে আপনাদের সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যেত। তো দেখুন, এই যে ভরসা প্রসঙ্গে বা লিস্ট সেগ্রিগেশন, যোগ্য অযোগ্যের লিস্ট প্রসঙ্গে আমি কিন্তু একটা উক্তি বলছি। এটা কিন্তু আমার উক্তি নয়, এটা হচ্ছে মাননীয় যিনি চেয়ারম্যান রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উক্তি। তিনি কি বলেছেন যে নানান ধরনের কারচুপি থাকতে পারে, কারো একাডেমিক নাম্বার বাড়ানো থাকতে পারে, কারো ইন্টারভিউ নাম্বার বাড়ানো থাকতে পারে, এর পরেও যদি তালিকা থেকে আরো 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে? তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সরকারের সদিচ্ছা কতটা, যে যোগ্য অযোগ্যের লিস্ট প্রোভাইড করবে কিনা। তো যাই হোক, আগামীকাল আমরা দেখে নেব যে 7/1/2025 তারিখে সরকার যদি যোগ্য এবং অযোগ্যের লিস্ট আলাদা করে দেয়, এক্ষেত্রে কিন্তু একটা ডাটার মিসম্যাচ আমরা প্রথম থেকেই জেনে আসছি, যে যদি ডাটার মিসম্যাচ বা এই যিনি সিদ্ধার্থ মজুমদার এসএসসির যিনি চেয়ারম্যান, তিনিও ঠিক এক কথাই বললেন যে 30 জনের যদি বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে, ব্যাপারটা সেই তো একই হয়ে গেল। তাহলে এখানে যে নুড়ি আর বালি একসাথে মিশে গেছে বা দুধ আর জল একসাথে মিশে গেছে, সেটা আলাদা করবে কে? তো আমরা আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই নজর রাখবো। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে, যারা যোগ্য তাদের চাকরি বাঁচবে এবং অযোগ্যদের চাকরি চলে যাবে, এটা তো মানে প্রায় নিশ্চিত। এরপর দেখুন, যেহেতু যোগ্যরা আজকে কিন্তু অনিশ্চয়তার সম্মুখীন, যে আগামী কাল তাদের ভবিষ্যৎ কোথায় যাবে, যে তাদের চাকরি থাকবে, তারা আরো কি স্কুলে ফিরে যাবে না ফিরে যাবেন না। তো যাই হোক, আমরা কিন্তু চাইবো যে স্কুল সার্ভিস কমিশন যে আগামী দিন অর্থাৎ 7/1/2025 তারিখে যোগ্য অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে পেশ করুক, যাতে করে প্রধান বিচারপতি একটা সঠিক বিচার করতে পারেন। নতুবা কিন্তু আগামী দিনে, আজকে দেখুন যে আন্দোলনটা কেমন ছিল, ধিক্কার মিছিল থেকে অবস্থান বিক্ষোভ থেকে কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে তাদের অনশন। আগামীকাল যদি রায়দান বিপরীত চলে আসে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন মাননীয় আপনার গদি কোন জায়গাতে যাবে। তো যাই হোক, আশা রাখবো আগামীকাল আমরা যেন সঠিক বিচার পাই, যাতে যোগ্য শিক্ষকরা আবার স্কুলে ফিরে আসে, স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আরো উপরে নিয়ে যায়। তো যাই হোক, আগামীকাল হোপ ফর দ্য বেস্ট, কি হয় আমরা সবাই কিন্তু চোখ রাখবো।